ফার্স্ট কোশ্চেনে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই দিয়ে রয়েছে এক্স রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব। তো কি করে ইন্টিগ্রেশন করব না, আমরা ওপর নিচে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স, এখানটা হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব। আমরা ওপর নিচে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছি, তো নিচটায় হয়ে গেছে এক্স ইন্টু এক্স স্কোয়ার, তো এটাকে লেখা যেতে পারে এক্স কিউব, এক্স ইন্টু এক্স স্কোয়ারকে লেখা যেতে পারে এক্স কিউব। নেক্সট আমরা কি করব, 1 প্লাস এক্স কিউবকে আমরা জেড স্কোয়ার ধরছি, কেন না এখানে রুট ওভার ছিল তাই জন্য জেড স্কোয়ার ধরা হয়েছে। বোথ সাইড ডেরিভেটিভ করলে কত হবে, এটা হয়ে যাবে 3x স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2z dz। আচ্ছা, এখানটা একটা dx বসবে, 3x স্কোয়ার dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2z dz। তাহলে x স্কোয়ার dx ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে, x স্কোয়ার dx ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 2z বাই 3 dz। তাহলে এখানে x স্কোয়ার dx এর জায়গায় বসিয়ে দেবো 2z বাই 3 dz। আচ্ছা, এখানে x কিউবের জায়গায় কত বসবে, x কিউবের জায়গায় বসে যাবে z স্কোয়ার মাইনাস 1, 1টাকে সাইড চেঞ্জ করা হচ্ছে তাই হয়ে গেছে z স্কোয়ার মাইনাস 1, আর এখানটায় বসবে রুট ওভার অফ জেড স্কোয়ার। তাহলে কি হবে, 2/3টাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখছি যেহেতু এটার কনস্ট্যান্ট রয়েছে, তাহলে এখানটা হচ্ছে জেড ডিজেড, নিচটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1 রুট ওভার অফ জেড স্কোয়ার মানে হচ্ছে জেড, তাহলে এখানটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু হচ্ছে জেড, তো জেডটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাওয়া যাচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে কত হবে, এখানটায় বসবে 2/3, এটা তো প্রথমেই ছিল 1/2a, এ বলতে কত রয়েছে, এ বলতে রয়েছে 1, লগ মড অফ x মাইনাস a মানে হচ্ছে z মাইনাস 1 বাই দিয়ে বসবে x প্লাস a মানে হচ্ছে z প্লাস 1 প্লাস একটা কনস্ট্যান্ট c বসবে। তো এখান থেকে 2টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে হচ্ছে 1/3 লগ মড z এর জায়গায় কত বসাবো, আমরা ধরেছিলাম z স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস এক্স কিউব, তাহলে z এর জায়গায় বসে যাবে রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, তাহলে এখানটা হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 বাই দিয়ে হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব প্লাস 1 প্লাস হচ্ছে c। তাহলে আনসার হচ্ছে 1/3 লগ মড অফ রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 বাই হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব প্লাস 1 প্লাস c, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করব, এখানে আমরা লগ এক্স ইকাল টু জেড ধরে নিচ্ছি, তাহলে কত হবে 1/x dx ইকাল টু হয়ে যাবে dz। তো আমরা dx বাই x এই জায়গাটায় আমরা dz বসে দিচ্ছি, dx বাই x এই জায়গাটায় তো dz বসে গেছে, তাহলে এখানটা হচ্ছে z স্কোয়ার মাইনাস 6z প্লাস হচ্ছে 5, জেড স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল, 6zটাকে আমরা 2ab এই ফরম্যাটে সাজাচ্ছি, তাহলে এখানটা বসবে 2z ইন্টু 3, 2ab এই ফরম্যাটে সাজালাম। এখানে b বলতে কত রয়েছে, b বলতে রয়েছে 3, তাহলে এখানটা বসবে 3 স্কোয়ার মানে b স্কোয়ার করে দিলাম, মাইনাস 3 স্কোয়ার প্লাস 5 নিয়ে আসছি, মানে প্লাস b স্কোয়ার করলাম, তো প্লাস b স্কোয়ার করা হচ্ছে বলে মাইনাস b স্কোয়ার করা হচ্ছে প্লাস 5, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে z মাইনাস 3 হোল স্কোয়ার, এখানটা হচ্ছে 9 মাইনাস 5 মানে মাইনাস 9 প্লাস 5,
তাহলে কত হবে? এটা হয়ে যাবে -4। তো -4কে লেখা যেতে পারে 2 স্কোয়ার, -2 স্কোয়ার। তাহলে এখানটায় কত বসবে? এখানটায় হয়ে যাবে 1/2a। এ বলতে কত রয়েছে? এ বলতে রয়েছে 2 log mod of x minus a। x বলতে রয়েছে z minus 3 minus a, বাই দিয়ে বসবে x plus a। x বলতে হচ্ছে z minus 3 প্লাস দিয়ে বসবে 2, মানে x plus a প্লাস একটা কনস্ট্যান্ট বসবে, মানে 1/2a log x minus a বাই হচ্ছে x plus a প্লাস দিয়ে একটা কনস্ট্যান্ট বসানো হচ্ছে। তো এখানে যদি প্লাস মাইনাস করা যায় আর মাল্টিপ্লাই করা যায় তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 1/4 log mod of, এখানটা হচ্ছে z minus 5 বাই দিয়ে হচ্ছে z minus 1 প্লাস হচ্ছে c। তো z এর জায়গায় কত বসাবো? z এর জায়গায় বসিয়ে দেবো log x। তাহলে এখানটা হচ্ছে 1/4 log x minus 5 বাই দিয়ে বসবে log x minus 1 প্লাস c। তাহলে আনসার হচ্ছে 1/4 log mod of log x minus 5 বাই log x minus 1 প্লাস c। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, এটাকে কিরকম ভাবে করবো দেখো। আমরা x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এটার ডেরিভেটিভ করছি। এটা ডেরিভেটিভ করলে কত হবে? এখানটা হয়ে যাবে 2x, এখানটা হচ্ছে -3, অসুবিধা নেই এত অব্দি। তো আমরা ওপরটায় 2x -3 আনবার চেষ্টা করব। তো কিরকম ভাবে করব? এটা 1/2 নিয়ে আসছি, এখানটা একটা 1/2 আনলে ওপরে একটা 2 মাল্টিপ্লাই হবে, তাহলে এটা পাওয়া যাচ্ছে। তো 2টাকে যদি ভেতরে মাল্টিপ্লাই করে দেওয়া যায় তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 2x plus 4। নেক্সট আমরা কি করব? এখানটায় লিখছি 2x plus 3, 2x minus 3 plus 7। কি করলাম বুঝতে পারলে? আমরা তো ওপরটা 2x minus 3 আনবো বলেছিলাম, তো এখানে ছিল 2x plus 4। তো আমরা কি করেছি? 2x minus 3 এনেছি, এটা -3 এনেছি, এটা +7 করে দিয়েছি। -3 প্লাস 7 করলে দেখো +4ই চলে আসছে। তাহলে কত হবে? নেক্সট আমরা কি করব? এবার আমরা এটাকে সেপারেট করে দেবো। 2x minus 3 x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 dx আবার +7 dx বাই x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। কি করলাম বুঝতে পারলে? 2x minus 3 বাই দিয়ে রেখেছি x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 dx, আবার একবার লিখেছে 7 বাই x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তো যেহেতু 7টা কনস্ট্যান্ট তাই এটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিয়েছি। আচ্ছা নেক্সট আমরা কি করব দেখো। 1/2টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি, মানে দুটো ইন্টিগ্রেশনের মধ্যে সেপারেট করে দিলাম। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1/2 2x minus 3, এখানটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 dx, আবার 1/2টা আবার 7 এর সাথেও বসবে, তাহলে এখানটা হচ্ছে 7/2 ইন্টিগ্রেশন দিয়ে বসছে dx বাই x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। নেক্সট আমরা x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 কে z ধরে নিলাম। x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 কে z ধরে নিচ্ছি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2x মাইনাস 3 dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে dz, মানে এখানটায় ওপরটায় বসবে dz, নিচটায় বসছে z।
এবার বুঝতে পারলে যে আমরা কেন এখানে 2x - 3 এনেছিলাম। এই পার্টটাকে কিরকম ভাবে করব, এখানে আমরা নিচেকার অংশটাকে হোল স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসব। আচ্ছা, এখানে dx ছিল শুধুমাত্র, তাহলে কত হবে, এখানটায় চলে আসবে এক্স স্কোয়ার, 3xটাকে লিখবো 2ab এই ফরম্যাটে, তাহলে এখানটা লিখছি 2 × x × 3/2। তাহলে দেখো 2ab এই ফরম্যাটে চলে এসেছে। তো b বলতে কত রয়েছে, b বলতে রয়েছে 3/2, তাহলে এখানটা হচ্ছে b স্কোয়ার, আবার মাইনাস দিয়ে লিখছি b স্কোয়ার প্লাস 2। তো এটাকে তো আনা হয়েছে, প্লাস দিয়ে এনেছি, তাই না এটাকে আরেকবার মাইনাস দিয়ে লিখেছি প্লাস 2। তাহলে কত হচ্ছে dz/z, এটা হয়ে যাবে log mod of z। এখানে এই তিনটে কি হচ্ছে, এই তিনটা হয়ে যাচ্ছে x - 3/2 হোল স্কোয়ার। এখানটায় কত পাওয়া যাচ্ছে, এখানটায় রয়েছে -3/2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2, তাহলে কত হচ্ছে -9/4 প্লাস হচ্ছে 2, তাহলে কত হবে -9 + 8, তাহলে হচ্ছে -1/4। তো -1/4টাকে লিখলাম 1/2 হোল স্কোয়ার, অসুবিধা নেই এত অব্দি। -1/4 এসেছিল, তো 1/4টাকে লেখা হচ্ছে 1/2 হোল স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে 1/2 log mod of z, 1/2 log mod of z প্লাস দিয়ে রয়েছে 7/2। এখানটায় ইন্টিগ্রেশন করলে কত হবে 1/2a, 1/2a, a বলতে রয়েছে 1/2, log mod of x - a, x - a, x বলতে রয়েছে x - 3/2, a বলতে রয়েছে 1/2, আবার বসবে x + a, প্লাস দিয়ে একটা কনস্ট্যান্ট বসবে। নেক্সট কত হবে, এখানটা হচ্ছে 1/2 log mod of z ছিল, তো z এর জায়গায় কত বসাবো, z এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো, মানে x স্কোয়ার - 3x + 2, x স্কোয়ার - 3x + 2। এখানে 2টা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে পড়ে থাকছে 7/2 log x -3/2 -1/2, এখানটা হয়ে যাবে -2, আবার -3/2 + 1/2, তাহলে হয়ে যাবে -1 + c। তোমরা এখানেই অঙ্কটা ছেড়ে দেবে, এটাই আনসার। তোমাদের বইয়ের উত্তরে এটাকে আরেকটু সিম্পলিফাই করা হয়েছে, তো দরকার নেই এরপরে সিম্পলিফাই করতে গিয়ে বা ক্যালকুলেশন করতে গিয়ে সেখানে যদি ভুল চলে যায়, তাহলে পুরো অঙ্কটাই ভুল চলে যাবে, তোমরা এখানেই ছেড়ে দেবে। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে, এখানে দেওয়া রয়েছে 2x স্কোয়ার + 6x প্লাস রয়েছে 5, তো এটা আমরা ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে কত হবে, এখানটা হয়ে যাবে 4x + 6, 4x + 6 হয়ে যাবে, তাহলে উপরটায় আমাদের 4x + 6 আনতে হবে। তো কি করবো, এখানটা একটা 1/4 নিয়ে আসছি, নিয়ে ওপরে একটা 4 মাল্টিপ্লাই করছি, এটা নেক্সট লাইনে তোমরা করবে, তো আমি প্রথম লাইনেই করে দিয়েছি, তোমরা এটাকে নেক্সট লাইনে করো, মানে কোশ্চেনটাকে টুকে তারপরের লাইনে এই কাজটা করো। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 4x + 8, এখানটা পাওয়া যাচ্ছে 2x স্কোয়ার + 6x + 5 dx। কত আনতে হবে বলেছিলাম, 4x + 6, তাহলে কি করব, 4x + 6 + 2 করলাম, মানে 8টাকে 6 আর 2তে ভেঙে দিলাম। নেক্সট একেবারে সেপারেট করে দিচ্ছি, মানে 4x + 6 বাই দিয়ে রাখছি 2x স্কোয়ার + 6x + 5 dx, আবার প্লাস দিয়ে রাখলাম 2 dx বাই দিয়ে রাখছি 2x স্কোয়ার + 6x + 5। কি করলাম বুঝতে পারলে, এখানটায় ছিল 8,
তো 8টাকে ভেঙে দিয়েছি 6 প্লাস 2তে, তো 4x প্লাস 6টাকে এখানে রেখেছি, 2টাকে আলাদা করে রেখেছি। নেক্সট কি করবো আশা করি বুঝতে পারছো। কি করতে হবে না, এখানে আমাদের 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5টাকে z ধরতে হবে। তাহলে কত হচ্ছে 4x প্লাস 6 dx ইকাল টু হয়ে যাচ্ছে dz। তাহলে এখানটা হচ্ছে dz বাই z। এখানে আমরা নিচটা থেকে 2 কমন নেব। 2 কমন নিলে কত হবে, 2 কমন নিলে হয়ে যাবে x স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে 3x, এখানে তো 5 ছিল, এখানটা হয়ে যাবে 5/2। নেক্সট x স্কোয়ার প্লাস 3x প্লাস 5/2, এখান থেকে আমরা হোল স্কোয়ার ফরম্যাটে সাজানোর চেষ্টা করব। তাহলে কত হচ্ছে ইন্টিগ্রেশন অফ dz বাই z, এখানটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx x স্কোয়ার, এখানটা ছিল 3x, 3xটাকে লেখা যেতে পারে 2 ইন্টু x ইন্টু 3/2। তাহলে b বলতে হচ্ছে 3/2, তাই b স্কোয়ার করছি, যেহেতু b স্কোয়ারটাকে এনেছি তাই মাইনাস b স্কোয়ারে করে দিলাম। একটা প্লাস b স্কোয়ার আনলাম, একটা মাইনাস b স্কোয়ার আনলাম। প্লাস দিয়ে হচ্ছে 5/2। তাহলে এখানটা কত হবে, এখানটা হয়ে যাবে লগ মড অফ জেড। এখানটায় কত বসছে, এখানটা বসছে এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার। এখানটায় কত হবে, এখানটা হচ্ছে মাইনাস 9/4, মাইনাস 9/4 আর প্লাস 5/2, তাহলে কত হচ্ছে এখানটায় এলসিএম করলে হয়ে যাবে 4, মাইনাস 9, এখানটা হচ্ছে প্লাস 10, তাহলে হচ্ছে 1/4 প্লাস 1/4, এটাকে লেখা যেতে পারে 1/2 হোল স্কোয়ার। তাহলে কত হবে, লগ মড অফ জেড ছিল, তো জেড এর জায়গায় আমরা বসে দিচ্ছি 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, জেড এর জায়গায় এটা বসালাম। এখানটায় হচ্ছে 1/a, মানে হচ্ছে 1/1/2 tan ইনভার্স x বাই a, মানে এখানটা বসবে x প্লাস 3/2 বাই হচ্ছে 1/2 প্লাস একটা কনস্ট্যান্ট বসবে। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল হচ্ছে, ভুলটা হচ্ছে 1/4টা বাদ পড়ে গেছিল, তাহলে এখানটা একটা 1/4 বস্তু, এই 1/4টা প্রথম থেকেই আমাদের বাদ পড়ে গেছিল। তাহলে এখানেও একটা 1/4 বসছে, এখানটাতেও একটা 1/4 হচ্ছে, এখানটাতেও একটা 1/4 হচ্ছে। নেক্সট আমরা 1/4টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কত হবে 1/4 লগ mod of 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5। এখানটা থেকে কত পাওয়া যাবে, এখানটা থেকে 2 পাওয়া যাবে, তো 2 ইন্টু 1/4, তাহলে কত হবে, এটা হয়ে যাবে 1/2 tan ইনভার্স। এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কত হবে, এটাকে এলসিএম করবে x প্লাস 3/2, x প্লাস 3/2, তাহলে কত হচ্ছে 2x প্লাস 3/2, আর তলায় ছিল কত, তলায় ছিল 1/2, 1/2টা মাল্টিপ্লাই দিয়ে হয়ে যাবে 2/1, 2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে tan ইনভার্স 2x প্লাস 3 প্লাস হচ্ছে c। আমরা 1/4টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিয়েছি, একবার লগের সঙ্গে মাল্টিপ্লাই হয়েছে, এখান থেকে ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছিল 2, তো তার সাথে 1/4 মাল্টিপ্লাই হয়েছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/2। তাহলে আনসার কত হচ্ছে 1/4 লগ mod of 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস দিয়ে হচ্ছে 1/2 tan ইনভার্স 2x প্লাস 3 প্লাস হচ্ছে c। আমাদের প্রথম থেকেই এই 1/4টা বাদ পড়ে গেছিল, আশা করি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়নি, পরে আমি এটাকে রেকটিফাই করে দিয়েছি, এইটুকুনি কম্প্রোমাইজ তোমরা করে নিও। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।